আমার সঙ্গে রিমা ব্যানার্জি রয়েছেন, বিজেপি মুখপাত্র। বিরোধিতা থাকতে গেলে, বিরোধী কণ্ঠস্বর থাকতে গেলে বিরোধী দল থাকতে হবে, বিরোধী দলের কর্মী থাকতে হবে, সংবাদ মাধ্যমের মধ্যে সরকার বিরোধী কণ্ঠস্বর থাকতে হবে, যারা বলবে যে এই কাজগুলো ভুল করছো, তোমরা এই কাজগুলো ঠিক করছো না। একটা বিরোধী দল থাকবে যারা কোনো ভুল পদক্ষেপ হলে সেই পদক্ষেপের বিরুদ্ধে কথা বলবে। কিন্তু বিরোধী দলের সভা মঞ্চ যদি জ্বালিয়ে দেওয়া হয়, বিরোধী দলের কর্মীদের বাড়ি যদি জ্বালিয়ে দেওয়া হয়, তাহলে আর কোন বিরোধিতা এই বাংলায় আজকে সাধারণতন্ত্র দিবসে রয়েছে? আমাকে একটু বলুন রিমা ব্যানার্জি। নমস্কার, বন্দে মাতরম। আজকে আমরা 26শে জানুয়ারি যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, আজকে সংবিধান দিবস। এই দিনে দাঁড়িয়ে আমরা দেখছি যে পশ্চিমবঙ্গ সংবিধান কথাটি তার ডিকশনারি থেকে হারিয়ে ফেলেছে। একটা সহজ কথা যে হারিয়ে ফেলবে ক্ষমতা, তাই ভয় পেয়েছে মমতা। আজকে এমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যে মা শিশুকে যেরকম শেখাবে, শিশু সেই আদর্শে বড় হবে। মাননীয়া তার পুরো ক্যাডারকে শিখিয়েছেন যে পশ্চিমবঙ্গে কিভাবে সংবিধানকে ভেঙে ফেলতে হবে, টুকরো টুকরো করে দিতে হবে, কিভাবে মহিলারা যদি আওয়াজ তোলে, মহিলারা যদি রাস্তায় বেরোয়, তাদেরকে কিভাবে ধর্ষণের পথে নিয়ে যেতে হবে, কিভাবে আজকে শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ভেঙে দিতে হবে। তাহলে আগামী দিনের যুব সমাজ পার্টি অফিসের বাইরে দাঁড়িয়ে থাকবে, এই সিন্ডিকেট চালিয়ে যাবে। তারা আগামী দিনে পরিযায়ী শ্রমিকে পরিণত হয়েছে। আজকে বেহালায় 123 নম্বর ওয়ার্ডের যিনি পৌরপিতা আছেন, তিনি এবং তার হারমাদ বাহিনী যখন খবর পেয়েছিলেন যে মাননীয় বিপ্লব দেব মহাশয় হাইওয়ের মতন একটা রাস্তা, শখের বাজারের মতন একটা জায়গা, যেখানে জমসমুদ্র বলা যেতে পারে, সন্ধেবেলায় এত লোক থাকে, সেরকম জায়গায় যখন চারিদিকে মাইক নিয়ে এত বড় করে একটা প্রোগ্রাম হচ্ছে, আগের থেকে সেখানে তৃণমূলের গান বাজছে, সেখানে পুলিশ প্রশাসন রয়েছে, পুলিশ দেখছে, তবুও বারবার দক্ষিণ কলকাতার যিনি সভাপতি রয়েছেন, বাকি নেতৃত্ব রয়েছেন, বারবার পুলিশকে বলেছেন যে এইরকমভাবে গানগুলোকে বন্ধ করা হোক। সভা চলাকালীন বারংবার এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে, বিপ্লব দেব থাকার সময়ও এই পরিস্থিতি তৈরি করা হয়েছে যাতে সেই মঞ্চের গরিমা নষ্ট হয়। তবুও শৃঙ্খলা পরায়ণ আমাদের ভারতীয় জনতা পার্টির কোনো ব্যক্তি কিন্তু সেখানে কোনো অরাজনৈতিক কোনো ফাঁদে পা দেয়নি। কিন্তু দেখা গেছে যখন বিপ্লব দেব ওখান থেকে রাস্তা ছেড়েছেন এবং গেছেন, তখন সব হারমাদ বাহিনী, এটা ভিডিওতে, এটা ক্যাপচার্ড রয়েছে, এটা নয় যে এটা মৌখিক কথা, এটা ভিডিওতে ভাইরাল হয়ে গেছে যে কিভাবে পৌরপিতা এবং বাকিরা মিলে পুরো মঞ্চটাকে ধরে জ্বালিয়ে দিল। একদিকে আমাদের সেই ছবি চলছে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মুহূর্তে সেখানে পৌঁছেছেন, অন্যদিকে সেই ভাইরাল ভিডিও বা সেই ছবিগুলো চলছে যখন হামলা হয়। হ্যাঁ বলুন। এবং আজকে ক্ষতিকার হয়েছে মানুষের। এই টেবিল চেয়ার এগুলো কি বিজেপির ছিল? এগুলো একজন গরিব ডেকোরেটর, সে তার কাজ ছিল তার, সে এখানে দিয়েছে, সেগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। একবারও চিন্তা করা হলো না শখের বাজারের মতন ওরকম রাস্তায় একটি মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয়ে যেত, একটি বাচ্চা যদি ক্ষতিগ্রস্ত হয়ে যেত, আশপাশ দিয়ে তো যানবাহন যায়, সেখানে যদি আগুন লেগে যেত। সভাটায় পুরো মঞ্চটায় আগুন জ্বালিয়ে দিল, আগুন লাগিয়ে দিল, পুরো আগুন লাগিয়ে দিল। এবং আমার বিশ্বাস যে অন্যায় ঘটনা, আজকে বেহালায় হওয়া ঘটনা এবং আজকে আনন্দপুর যেভাবে জ্বলছে, 15-16 ঘন্টা হয়ে গেল যেভাবে জ্বলছে, এটা পরিষ্কার মাননীয়া এবং তৃণমূলের বার্তা যে মানুষ যদি অন্যথা কিছু চিন্তা করে তাহলে বাংলা এইভাবে মাননীয়া জ্বালাবেন, কিন্তু জ্বলতে আমরা দেব না, প্রতিবাদ করব প্রতিটা মুহূর্তে। বিরোধীর কাজ আমাদের প্রতিটা মুহূর্তে আঙুল দেখিয়ে, চোখে চোখ রেখে আমাদের বলা, তাদের প্রত্যেকটা অন্যায় ধরিয়ে দেওয়া। আজকে যুব সমাজের চাকরি নেই, রাস্তায় পরিযায়ী শ্রমিক বলা হচ্ছে মানুষকে, মানুষরা যারা বাইরে চলে যাচ্ছে তাদেরকে SIR এর নাম করে মানুষকে আজকে নেতাজি সুভাষচন্দ্রের যে স্টেজটি করা হয়েছে সেখানে দাঁড়িয়ে তিনি SIR নিয়ে ভুল ভ্রান্তি কথা বলে যাচ্ছেন। ফর্ম 8 আছে, নানান রকম সংশোধনীয় এখানে প্রক্রিয়াকরণ আছে, কোনো কিছুর কথা না বলে মানুষকে ফর্ম 7 গুলো তো জ্বালিয়ে দিচ্ছে, তৃণমূলের বিধায়করা জ্বালিয়ে দিচ্ছে, ফর্ম 7 তো জমা দিতেই দিচ্ছে, জ্বালিয়ে দিচ্ছে। এক মিনিট। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।